আব্দুস সাত্তার সাহেবের মৃত্যু দিবসে কংগ্রেসের উদ্যোগে লালগোলায় রক্তদান শিবির। প্রয়াত নেতা আব্দুস সাত্তার সাহেবের মৃত্যু দিবস উপলক্ষে সর্বভারতীয় কংগ্রেসের উদ্যোগে লালগোলা বাজারে এক বিশাল কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল লালগোলা বাজার পরিক্রমা ও রক্তদান শিবির। কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, শতাধিক রক্তদাতারও বেশি মানুষ আজকে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করছেন। লালগোলা ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি তৌহিদুর রহমান সুমন, লালবাগ মহকুমা কংগ্রেসের সভাপতি মর্তুজা হোসেন বকুল, লালগোলা ব্লক কংগ্রেসের সভাপতি যদুরাম ঘোষ, ব্লক কংগ্রেস যুব সভাপতি পলাশ রবিউল সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। রক্তদান শিবিরে আয়োজকরা জানান, সংগৃহীত রক্ত স্থানীয় হাসপাতাল ও ব্লাড ব্যাংকের মাধ্যমে চিকিৎসার কাজে ব্যবহার করা হবে। এদিন কংগ্রেস কর্মী ও স্থানীয় বাসিন্দারা আব্দুস সাত্তার সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার আদর্শকে অনুসরণ করে জনসেবামূলক কাজে নিজেদের যুক্ত রাখার আহ্বান জানান। কংগ্রেস নেতৃত্বদের মতে, প্রয়াত নেতার আদর্শকে স্মরণে রেখে প্রতি বছরই এ ধরনের কর্মসূচি পালন করা হয়। তারা প্রতিশ্রুতি দেন, আগামী দিনেও সমাজসেবামূলক এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আজকে 28 ফেব্রুয়ারি 2025, ঠিক আজকের দিনটাই 28 ফেব্রুয়ারি লালগোলার ভূমিপুত্র জননেতা মরহুম আব্দুস সাত্তার সাহেব পরলোক গমন করেছিলেন। এই দিনটি যুব কংগ্রেস প্রতি বছর রক্তদানের মাধ্যমে জননেতা আব্দুস সাত্তার সাহেবকে স্মরণ করে থাকে। আজকে যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 50-এর অধিক স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করেছে। এই দিনটি আমরা খুব সুন্দরভাবে যুব কংগ্রেস নিজের শরীর থেকে রক্ত দিয়ে আমাদের জননেতা আব্দুস সাত্তার সাহেবকে স্মরণ করে থাকি। এটা লালগোলা ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে হয়ে থাকে। আজকে সকালবেলায় পথ পরিক্রমা হয়েছে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে, এবং যে আমাদের শিক্ষক সংগঠন আছে, মানে এমপ্লয়িজ গভর্নমেন্ট এমপ্লয়ি যেটা রয়েছে, ওনারা হাসপাতালে সুস্থ রোগীদেরকে ফল বিতরণ করেছেন। এই দিনটি আমরা হাজারো রকমের প্রোগ্রামের মধ্যে দিয়ে জননেতা আব্দুস সাত্তার সাহেবকে আমরা স্মরণ করে থাকি। আমাদের জননেতা প্রয়াত প্রাক্তন আইনমন্ত্রী এবং কৃষিমন্ত্রী মরহুম আব্দুস সাত্তার সাহেবের স্মরণে আজকের এই আমরা লালগোলা ব্লক কংগ্রেসের উদ্যোগে যে গোটা শহরে আমরা পরিক্রমা করলাম, একটা ওনার আদর্শ দিকে দিকে ছড়িয়ে দিতে, পাশাপাশি যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে উনারই তৈরি যে কৃষ্ণপুর হসপিটাল, সেই কৃষ্ণপুর হসপিটালে ফল বিতরণ। আজকে আমরা নতুনভাবে স্মরণ করছি ওনাকে। তার কারণটা হচ্ছে যে বর্তমান সময়ে ক্ষমতার শীর্ষে থেকে যে নেতাদের নির্মমতা আমরা দেখতে পাই, অমানবিকতা দেখতে পাচ্ছি, দুর্নীতি দেখতে পাচ্ছি, এই বর্তমান সময়ে ওনার মতো যিনি ব্যক্তিত্ব ছিলেন আজকে অত্যন্ত বিরল, বিশেষভাবে বিরল। তিনি দল মত জাতি ধর্ম নির্বিশেষে মানুষের জন্য সেবা করে গেছেন। সাত্তার সাহেব আমাদের শুধুমাত্র লালগোলা নয়, গোটা জেলা নয়, গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে তিনি ছিলেন একটা আবেগের নাম। তিনি ছিলেন এই বাংলার সবুজ বিপ্লবের নায়ক। লালগোলাটাকে এবং মুর্শিদাবাদ জেলাটাকে তিনি নতুনভাবে গড়ে দিয়েছিলেন। তারই দেখানো আদর্শ এবং তারই দেখানো পথে আমরা আমাদের যে যুব সমাজ যাতে আগামী দিনে চলতে পারি, তাই ওনার আজকের এই প্রয়াণ দিবস, 35তম প্রয়াণ দিবসে আমরা নতুনভাবে ওনাকে আবার স্মরণ করছি। আচ্ছা, আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পও রয়েছে। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এখন পর্যন্ত কতটা ডোনার হয়েছে? হ্যাঁ, যুব কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, যেখানে আমাদের টার্গেট তো শতাধিক পার হওয়ার কথা। এখন অবধি 100 জনের কাছাকাছি এসে গেছে আমাদের ডোনার সংখ্যা। আচ্ছা, আপনার নাম ও পদবি? আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন, সভাপতি মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস এবং মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য। এনার্জি থাকলেও লালগোলার মানুষ সাত্তার সাহেবের আদর্শে বিশ্বাসী এবং সাত্তার সাহেবকে স্মরণ করে আমরা তাকে সামনে রেখে আগামী দিনে মানুষের কাছে পৌঁছবো এবং তার আদর্শকে সামনে রাখবো এবং মানুষকে বোঝাবো যে একটা নিরপেক্ষ মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, রাজনৈতিক শক্তিশালী এবং সমাজে গঠনের ক্ষেত্রে একজন শক্তিশালী ভূমিকা যা রয়েছে, তাকেই আমরা সামনে রেখে আগামী দিনে
মানুষের সামনে যাব এবং আশা করি মানুষ তাকে স্মরণ করবে এবং আমাদের যোগ্য উত্তরসূরি হিসাবে যারা থাকবে, রাজনৈতিকভাবে যারা লড়াই করবে, তারা এই লালগোলার মাটিতে কংগ্রেসকে আবার উজ্জীবিত করবে এবং জয়ী হবে।